বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়মিত করা শুরু করবেন। আর জুমার রাত, বৃহস্পতিবার সন্ধ্যা সূর্য যখন ডুবে যায় তখন থেকে জুমার দিন এবং রাতের গণনা শুরু হয়, কারণ হিজরি এবং চান্দ্রবর্ষ অনুপাতে দিন দিন শুরু হয় সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে। অতএব শুক্রবার বা জুমাবার বলতে আমরা যে বারকে বুঝাই, এটা মূলত শুরু হয় হলো বৃহস্পতিবার সন্ধ্যা হওয়ার পর থেকে। অতএব আমরা সবাই এখন জুমাবারের মধ্যেই আছি। কোন বারের মধ্যে আছি? জুমাবারের মধ্যেই আছি। এই রাতটা জুমার রাত, আর বৃহস্পতিবার রাতটা হলো আগের রাত, অর্থাৎ বুধবার দিবাগত রাত, ওটা হলো বৃহস্পতিবার রাত। আর বৃহস্পতিবার দিবাগত রাত এটা হলো মূলত কোন রাত? শুক্রবারের রাত, জুমাবারের রাত। বিদায় জুমাবারের মধ্যে আমরা প্রবেশ করে গেছি। সেজন্য জুমাবার উপলক্ষে, শুক্রবার উপলক্ষে কোরআন এবং সুন্নাহর আলোকে 14টি আমলের কথা ইনশাআল্লাহ আমরা শেয়ার করব, যে আমলগুলো একজন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের প্রতি সপ্তাহে জুমাবারকে কেন্দ্র করে করা উচিত। এই আমলগুলোর ভিতরে সর্বপ্রথম আমল হলো জুমাবারের মূল আমল, যে আমলকে কেন্দ্র করে পুরো বারের শ্রেষ্ঠত্ব নির্ধারিত, সে আমল অর্থাৎ জুমার সালাত আদায় করা, জুমার নামাজ পড়া। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা জুমআ নামে একটা সূরা আলাদা নাযিল করেছেন। কত গুরুত্বপূর্ণ এই দিন, যে এই দিনের নামে আলাদা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। জুমার দিন, এই দিনটা আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ যে এই দিন সম্পর্কে, এই দিনের যে জুমার যে নামাজ, এই নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে শুধুমাত্র একটা আয়াত নাযিল করেন না, গোটা একটা সূরা, আস্ত একটা সূরা নাযিল করেছেন। সূরার নামই দিয়েছেন সূরাতুল জুমআ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সেখানে বলেছেন, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন আযান দেয়া হবে, জুমার প্রতি যখন মুয়াজ্জিন আহ্বান করবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহর জিকিরের দিকে তোমরা দৌড়াও। ওয়াদারুল বাই', বেচা কিনা, ব্যবসা বাণিজ্য সব রেখে দাও এবং আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাও। জুমার সালাতের গুরুত্ব এত বেশি যে এই নামাজে যাওয়ার ব্যাপারে আলাদা করে স্পষ্ট করে নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন, অথচ 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে এত ডিটেইল, এত বিস্তারিত আলোচনা কোরআনে আল্লাহ তাআলা করেন নাই। আল্লাহ তাআলা কোরআনে সংক্ষেপে বলেছেন, তার বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে। তো জুমার নামাজের গুরুত্ব এত বেশি। মোহতারাম হাজরিন, একটি হাদিসে বর্ণিত হয়েছে, যদি কেউ পর পর 3 জুমা ত্যাগ করে, জুমার নামাজ না পড়ে, তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়। ভয়ঙ্কর একটা ব্যাপার। এই অন্তর হেদায়েত কবুলের জন্য অনুপযুক্ত হয়ে যায়। তবে আল্লাহ রাব্বুল আলামিন কারোর প্রতি অনুগ্রহ করলে, তিনি যদি তাওবায়ে নাসুহা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সে মোহর তুলে তাকে হেদায়েত দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেটি একান্ত ইচ্ছাধীন বিষয়। কিন্তু সাধারণত যদি 3 জুমা পর পর কেউ পরিহার করে, ত্যাগ করে, না পড়ে, তাহলে তার জন্য সতর্কবার্তা আছে। এই জন্য ইমানদারের কাছে ফরজ নামাজের মধ্যে অন্য সব সাধারণ ওয়াক্তের চাইতে জুমার নামাজের গুরুত্ব অনেক বেশি। তাহলে জুমার দিনের প্রধান আমল হলো জুমার নামাজ আদায় করা। এই জুমার নামাজের জন্য আমরা কখন যাব? খুতবার সময় না জামাত দাঁড়াইলে? শেষ রাকাত পাইলেও তো জামাত পাওয়া হয়ে যাবে, জুমা পাওয়া হয়ে যাবে না? অতএব শেষ রাকাত ধরতে পারলেই তো চলে। আমার বেশিরভাগ মুসল্লি তো সে কাজই করি, তাই না? অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন নামাজের জন্য আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর ঘরের দিকে, ইবাদতের দিকে, জুমার নামাজের দিকে দৌড়াতে থাকো, চলে যাও। দৌড়ানো বলতে আক্ষরিক অর্থে দৌড়ে দৌড়ে যাওয়া নয়, মানে তাড়াহুড়া করে অন্য সব কাজ রেখে গুরুত্বের সাথে সেখানে চলে যাও। ওয়াদারুল বাই', দুনিয়ার সব কাজ কাম রেখে দাও। এই জন্য জুমার এই আযানের পর কেনা বেচা করা এবং দুনিয়াবি অন্যান্য কাজ করা, এগুলো জায়েজ নাই। প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য যাদের উপরে জুমা ফরজ, তাদের উপরে ওয়াজিব হলো, আবশ্যক হলো, কর্তব্য হলো জুমার আযানের সঙ্গে সঙ্গে সব কাজ কাম ফেলে চলে যাওয়া। আমরা অনেকে চিন্তা করি
আজানের পরে চলে যাব, আমাদের কাজ কি, ডিউটি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন মসজিদে আগে আগে যাওয়ার ব্যাপারে উৎসাহ দিতেন। আপনি সেখানে বসে ইবাদত বন্দি করবেন। আমরা কাজ খুঁজে পাই না যে কি করব। হুজুর ওয়াজ করলে, খুতবা দিলে সেটা শুনি, এছাড়া আমরা নিজেরা কোনো কাজ খুঁজে পাই না। আরব দেশগুলোর দৃশ্য দেখবেন, ইউটিউবে দেখতে পারেন, যারা গিয়েছেন তারা দেখবেন, তারা সকাল 10টা থেকে 9:30 থেকে মসজিদে চলে আসে এবং এসে সবার হাতে হাতে কোরআন থাকে। সবাই কোরআন তেলাওয়াত করে, নফল সালাত, নফল নামাজ আদায় করে, দরুদ শরীফ পড়ে, জিকির আজকার করে, জুমার দিন অন্যান্য আমলগুলো করে। এই দিনটা সপ্তাহ শ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল আইয়াম। সপ্তাহের মধ্যে যত দিন আছে এর মধ্যে সবচেয়ে সেরা শ্রেষ্ঠ দিন হলো এই দিনটা। এই জন্য জুমার নামাজ জন্য আগে আগে যাওয়া, এটা হলো জুমার দিনের প্রথম আমল। নাম্বার 2, জুমার দিনের ফজরের নামাজ বিশেষভাবে জামাতের সাথে পড়ার চেষ্টা করা। এমনিতে সপ্তাহের যে কোনো দিনের 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজর এবং আসর। ফজর এবং আসর। ফজরের নামাজের গুরুত্ব এবং মর্যাদা অনেক বেশি। বিভিন্ন হাদিসের আলোকে ফজর নামাজের প্রায় 10টি ফজিলত এবং গুরুত্বের কথা আমরা জানি। 10টি বিশেষ ফজিলত আছে যেগুলো অন্য কোনো নামাজের নাই, ফজরের নামাজের আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, ফজরের নামাজের জন্য অন্ধকার উপেক্ষা করে যারা মসজিদের দিকে চলে যায়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের ভয়াবহ অন্ধকারে তাদের আলোর ব্যবস্থা করবেন। ফজর নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। এই ফজরের নামাজের মধ্যে আবার সবচেয়ে শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ ফজর নামাজ হলো জুমার দিনের ফজরের নামাজ, শুক্রবারের ফজরের নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস মুস্তাদরাক হাকিমে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহ, আল্লাহর কাছে দুনিয়ার যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো সালাতুল জুমআতি ইয়াউমাল সালাতুল ফজরি ইয়াউমাল জুমআতি মাআল জামাআ। জুমার দিনে জামাতের সাথে পুরুষরা ফজরের নামাজ পড়লে এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। একটা জিনিস আপনারা খেয়াল করেন, হাদিসে যেটাকে সবচেয়ে শ্রেষ্ঠ বলা হয়, কোরআন যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, ওইটাই দেখবেন আমাদের দ্বারা করাটা সবচেয়ে কঠিন হয়ে যায়। কারণ এখানে একটা লড়াই চলে, এই লড়াইটা আমরা নিজেরা অনেক সময় অনুভব করি না, বুঝতে পারি না। লড়াইটা হলো ইবলিসের সাথে আমাদের। ইবলিস জানে এই হাদিসটা, আপনি না জানলে কি হবে? ইবলিস জানে যে জুমার দিনের ফজরটা পড়ে ফেললে ও অনেক আগে যাবে জান্নাতের দিকে। এই জন্য অন্য 2-4 দিন 5 দিন যদি ফজর পড়েও পড়ুক, অন্তত যেভাবে হোক জুমার দিনের ফজরটা ওরে মিস করাইতে হবে। এই জন্য দেখবেন শুক্রবার রাতে দেখবেন একজন 5 ওয়াক্ত নামাজি মানুষও দেখবেন শুইতে শুইতে 12টা, 1টা, 2টা, 3টা বাজায় দেয়। কারণ শয়তান তারে বুঝায়। কিভাবে বুঝায় আমি দেখাই। শয়তান বলে, আরে আজকের রাতটা তো ফ্রি নাইট, কারণ আগামীকাল কোনো ডিউটি নেই, শুক্রবার ছুটি, বাচ্চাদের স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, মহিলা নাই কাজের, তোমার দোকান খোলার ব্যস্ততা কম, তোমার ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা ঝামেলা কম, শুক্রবার সকালবেলা চাকরি বাকরি ঝামেলা নাই, তো আজকের রাতটা একটু রিল্যাক্সের সাথে আস্তে ধীরে শো, আড্ডা ফাড্ডা মারো, টেলিভিশন, টক শো, নাটক, সিনেমা টুকটাক দেখো, মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে একটু সময় কাটাও, সারা সপ্তাহে তো ব্যস্ত থাকো। এগুলো করতে করতে দেখবেন বৃহস্পতিবারে অনেক দেরিতে মানুষ ঘুমায়। এর ধান্দা কি ইবলিসের? যে যত দেরিতে শোবে ফজর নামাজ পড়া তত কঠিন। অন্য কোনদিন ইবলিস আপনাকে এত গাছটা তশকিল করবে না, এত বুঝাবে না, যত বুঝাবে বৃহস্পতিবার রাতে। মুহতারাম হাজিরিন, তাহলে জুমার দিনের দ্বিতীয় আমল হলো এই দিনের ফজরের নামাজটাকে অন্য সপ্তাহের যে কোনো ফজরের চাইতে গুরুত্বপূর্ণ মনে করি কোনোভাবে এই দিনের ফজরের জামাত মিস হতে দেওয়া। আপনি খেয়াল করে দেখেন, আপনার মসজিদে সপ্তাহের অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিনে দেখবেন মুসল্লির পরিমাণ কম থাকে। একই কথা ঈদের দিনের জন্য প্রযোজ্য। ঈদের দিনের যে সুন্নাত আছে, সুন্নাতগুলোর ভিতরে একটা গুরুত্বপূর্ণ সুন্নাত হলো ঈদের দিন আগে আগে ঘুম থেকে উঠা, ফজর নামাজে হাজির হওয়া।
আপনি দেখেন ঈদের দিন ফজর নামাজে মুসল্লি সারা বছরের সবচেয়ে কম থাকে মসজিদ, কারণ হাদিসে আপনি না জানলে কি হয়েছে, ইবলিসে ঠিকই জানে, এই জন্য আপনারা হাজির হইতে দেয় না। ভাইরা আমার, চ্যালেঞ্জ নিতে হবে। এই জন্য জুমার দিনের ফজর নামাজ এর জামাত পুরুষ কখনো মিস করবে না। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আমার রব সবচেয়ে বেশি খুশি হবেন। আমার আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ, আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনের পুরুষদের জন্য ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। মিস করা যাবে না ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? চ্যালেঞ্জ নিতে হবে। জুমার দিনের 3 নম্বর আমল হলো জুমার না দিনের ফজরের যে নামাজ, এই ফজরের নামাজের কেরাতটা হবে অনেক লম্বা। প্রথম রাকাতে সূরা সাজদা তেলাওয়াত হবে, আর দ্বিতীয় রাকাতে সূরা তাহার তেলাওয়াত হবে। বুখারী মুসলিম এক বর্ণনা করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ফরজ নামাজে, ফজরের জুমার দিন ফজরের নামাজে, ফজরের ফরজ সালাতে তিনি ইমামতি করতেন, এই দুইটা সূরা পড়তেন। এই দুইটা সূরা দিয়ে নামাজ পড়লে মিনিমাম 20-30 মিনিট সময় লাগবে। আমাদের দেশে এত লম্বা সময় ধরে ফজর নামাজ পড়ানো হয়, কোন ইমাম সাহেব পড়ায়, এই বেচারার কপালে দুর্গতি আছে। ঠিক না বেটি? কারণ মানুষ জানে না। আপনারা মক্কা মদিনার ফজর নামাজ লাইভ ব্রডকাস্ট অথবা ইউটিউবে যদি দেখেন, বা আল্লাহ যাদেরকে যাওয়ার তৌফিক দিয়েছে খেয়াল করলে দেখবেন জুমার দিনে মক্কা মদিনাতে এবং সৌদি আরবের বেশিরভাগ মসজিদ গুলাতেই জুমার দিনে ফজর নামাজ ইমাম সাহেবরা এই লম্বা কেরাত পড়েন। সপ্তাহের একটা দিন সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ সারা সপ্তাহে, এই জন্য দীর্ঘ কেরাত পাঠ করা সুন্নাত, সূরা সাজদা এবং সূরা তাহার। ওলামায়ে কেরাম হিম্মত করা দরকার। বাংলাদেশে আলহামদুলিল্লাহ, যে একটু আগে বললাম মাদ্রাসাগুলো যে কত বড় নেয়ামত, এটা তো আমরা বুঝি না। মাদ্রাসাগুলোতে অনেক মাদ্রাসা, সব মাদ্রাসায় না, অনেক মাদ্রাসায় ফজরের জুমার দিনের ফজরের নামাজে ঠিকই এই সুন্নতের উপর আমল হয়, লম্বা এই কেরাত হয়। আমরা মহল্লাবাসী যদি এরাদা করি যে সুন্নতটা সপ্তাহে একটা দিনই তো, ইমাম সাহেব যদি হাফেজ সাহেব হন, হাফেজ সাহেব না হলেও বলতে হবে ইমাম সাহেব আপনি সূরা সাজদাটা বড় সূরা একটু মুখস্থ করে নেন, সূরা তাহারটা মুখস্থ করে নেন। আমরা এই সুন্নতের উপর আমল করতে চাই। ইমাম সাহেবকে উৎসাহ দিয়া আমরা আমল করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ? নাম্বার 4, জুমার দিনের 4 নম্বর আমল হলো গোসল করা, সুগন্ধি লাগানো, মেসওয়াক করা। মুসনাদ আহমদের একটা হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে এবং সুগন্ধি ব্যবহার করবে, মেসওয়াক করবে এবং মসজিদে আগে আগে যাবে, সেখানে গিয়ে কোনো কথা বলবে না, আল্লাহ যতটুকু সাধ্য দিয়েছে ততটুকু নামাজ আদায় করবে এবং সেখানে গিয়ে সে আপনার কোনো আজে বাজে কথা বলবে না, কোনো কথা বলবে না, ইমাম সাহেবের খুতবা ভালো করে শ্রবণ করবে। তো 2 জুমার মধ্যবর্তী যে ছোটখাটো গুনাহ থাকে আল্লাহ তাআলা এগুলো মাফ করে দিবেন। এই জন্য ভাইরা, জুমার দিনের এই হাদিসে 3টি কাজের কথা একসাথে চলে আসছে। আমরা একটা পয়েন্টই বলতেছি। 4 নম্বর আমল হলো জুমার দিন গোসল করা, মিসওয়াক করা এবং সুগন্ধি ব্যবহার করা। মুসনাদ আহমদের আরেকটা বর্ণনা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে গোসল করা ওয়াজিব। এটা ইসলামের শুরুর দিকে ওয়াজিব ছিল, পরে আর ওয়াজিব থাকে নাই, সুন্নাত বা মুস্তাহাব হয়ে গেছে। এবং একই হাদিসে রাসূলুল্লাহ মিসওয়াকের কথা বলেছেন। মিসওয়াক জুমার দিনে করেন এমন মুসল্লি এই পুরা প্যান্ডেলে যত মানুষ আছে খুঁজলে হয়তো 5-10 জন পাওয়া যাবে কিনা সন্দেহ। ঠিক ভাইরা আমার, মিসওয়াকটা শুধু দাঁত পরিষ্কার করার মাধ্যম না। আমরা অনেকে মিসওয়াকের আসল মাহাত্ম্য সম্পর্কে ধারণা রাখি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি, আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে এমনটা যদি আমি মনে না করতাম, লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি ওযু ওয়া ফি riwayatin ইনদা কুল্লি সালাহ, তাহলে প্রতি নামাজে, প্রতি ওযুতে আমি আমার উম্মতের সবাইকে মিসওয়াক করাটাকে বাধ্যতামূলক করে দিতাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা গুরুত্বপূর্ণ কাজের সময় মিসওয়াক করতেন। বাসায় ঢুকতে মিসওয়াক করতেন, জীবন সায়ান্নে মৃত্যুর আগ মুহূর্তে মিসওয়াক করতে করতে দুনিয়া থেকে চলে গেছেন। এবং ভাইরা আমার, এই মিসওয়াকের ঘর্ষণ দাঁতের সাথে এটা ঈমান বৃদ্ধি করে। এটা কি বৃদ্ধি করে? ঈমান বৃদ্ধি করে। আমরা অনেকে মনে করি আমার কাছে তো অনেক দামি ব্র্যান্ডের ব্রাশ আছে, আমার কাছে তো অনেক দামি ব্র্যান্ডের
আপনার পেস্ট আছে, আমি আবার মেসওয়াক করবো কেন? মেসওয়াক তো গরিব মানুষ করবে যার ব্রাশ নাই। ভুল ধারণা। আপনার ব্রাশ আছে, ব্রাশ ব্যবহার করেন, কিন্তু মেসওয়াক এটা ভিন্ন ইবাদত। এটার সাথে ইমানের অনেক গভীর সম্পর্ক আছে। আমাদের দাঁতের নামের সাথে ব্রেইনের সূক্ষ্ম সম্পর্ক আছে। এটা মেসওয়াকের ঘর্ষণের ফলে ইমান তাজা হয়, ইমান বাড়ে। এই জন্য নবী আলাইহিস সালাম জুমার দিন বিশেষভাবে মেসওয়াকের নির্দেশ দিয়েছেন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আমাদের পকেটে মেসওয়াক থাকবে, নিয়মিত মেসওয়াক থাকবে, এবং মেসওয়াক এর ঘর্ষণ আমাদের দাঁতে আমরা করতে থাকবো। তাহলে এটা হলো 4 নম্বর আমল, গোসল করা, সুগন্ধি লাগানো এবং মেসওয়াক করা। 5 নম্বর আমল হলো আল্লাহ তাআলা যা পোশাক দিয়েছেন এর মধ্যে সবচেয়ে ভালো পোশাকটা পরবেন জুমার দিনে। আবু দাউদের হাদিসে বর্ণিত হয়েছে, যেটা আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, যে এই দিনে যদি কেউ ওই যে গোসল করে, মেসওয়াক করে এবং উত্তম পোশাক পরিধান করে, হাদিসে উত্তম পোশাকের কথা বলা আছে, তাহলে 2 জুমার মধ্যবর্তী গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। তো এই জন্য যে পোশাক পরে থাকবে ওর মধ্যে উত্তমটা পরবো আমরা। এটা আলহামদুলিল্লাহ আমরা বেশিরভাগ মানুষ আমল করি। 6 নম্বর আমল হলো জুমার দিনে 5টি বিশেষ কাজ করা। এই কাজগুলোর মাধ্যমে আল্লাহর জমিনে যত সওয়াবের কাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম সওয়াবের কাজ আপনি করতে পারবেন। এত বেশি সওয়াব অন্য কোনো আমলে কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয় নাই, যত সওয়াব এই একটি কাজ করার মাধ্যমে আপনি অর্জন করতে পারবেন। এত বিশাল আমল এটা, মাত্র কয়েক মিনিটে হাজার হাজার, শত শত না, হাজার হাজার বছর ইবাদত করার সওয়াব আপনি লাভ করতে পারবেন মাত্র কয়েক মিনিটে। বলবো আমলটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি এবং মুসনাদ আহমদের বর্ণিত হাদিসে বলেছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসাল ওয়া বাক্কারা ওয়াবতাকার ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমামি ওয়া লাম ইয়ালহু। যে ব্যক্তি জুমার দিনে ভালো করে উত্তম রূপে গোসল করলো এবং ভোরে আগে আগে উঠলো, যে ফজর নামাজ পড়লো এবং মসজিদে সবার আগে আগে যাওয়ার চেষ্টা করলো, আগে আগে গেল এবং মসজিদে পায়ে হেঁটে গেছে, কোনো বাহনে চড়ে নাই, এবং ইমামের কাছাকাছি গিয়ে বসছে এবং খুতবা শুনছে, কোনো কথা বলে নাই, নীরব থেকে মনোযোগ দিয়ে খুতবা শুনছে। যদি এরকম কেউ করে, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন কিয়ামুহা ওয়া সিয়ামুহা। তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রতি কদমের বিনিময়, এই যে মসজিদ, বাসা থেকে মসজিদে আসছে, যতগুলো কদম দিছে, যতগুলো পা ফেলছে, প্রতিটা কদমের বিনিময়, এক একটা কদমের বিনিময় 100 বছর নফল রোজা, 100 বছর নফল নামাজ রাত ভর জেগে পড়লে যে সওয়াব পাইতো, এক কদমে সে সওয়াব পাবে। তাহলে যদি আপনি 10 কদম দেন 1000 বছর, 20 কদম হলে 2000 বছর, 30 কদম দিলে 3000 বছর। আপনি চিন্তা করেন, এত বছর তো মানুষ বাঁচে না, বাঁচা সম্ভব না, কিন্তু জুমার দিনে এই আমলটা করে আপনি এই বিপুল পরিমাণ সওয়াবের অধিকারী হতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে জুমার দিনে এই 5টি কাজ, গোসল উত্তম রূপে করা, ভোরে উঠে ফজর নামাজ জামাতের সাথে পড়ার পাশাপাশি জুমার নামাজে আগে আগে যাওয়া এবং পায়ে হেঁটে যাওয়া, বাহনে না চড়া, এবং ইমামের খুব কাছাকাছি যত সম্ভব গিয়ে বসা। আর 5 নম্বর হলো, ইমাম যখন খুতবা পাঠ করবেন, খুতবার জন্য আসবেন, চুপচাপ থেকে কোনো একটা কথা বলা ছাড়াও, একটা অনর্থক কাজ করা ছাড়াও মনোযোগ দিয়ে আগ্রহের সাথে খুতবা শ্রবণ করবে। বাস এই 5টা কাজ করার মাধ্যমে প্রতি কদমে 100 বছরের নফল রোজা, 100 বছরের রাতভর জেগে নফল নামাজ পড়া সওয়াব। সহজ কথা না ভাই। মুহাদ্দিসিনে কেরাম অনেকে বলেছেন, ইসলামে অনেক ফজিলতের হাদিস আছে, ইসলামে যত ফজিলতের হাদিস আছে এর চাইতে বেশি ফজিলতের কোন হাদিস ইসলামে আর নাই। সর্বোচ্চ ফজিলতের হাদিস হলো এটি, জুমার দিনের। আমল করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ? তাহলে এটা হলো জুমার দিনের 6 নম্বর আমল। 7 নম্বর আমল হলো জুমার দিন মসজিদে যে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা। এটা শুধু জুমার দিনের না, এটা প্রতিদিনই করার চেষ্টা করব আমরা। তাহিয়াতুল মসজিদ এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন
ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদ, যদি কেউ মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস ফালা ইয়াকুদ, সে যেন মসজিদে প্রবেশ করে না বসে, হাত্তা ইয়ারকা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়া ছাড়া যেন মসজিদে সে না বসে। এত গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের ভাষ্য দেখেন, সে যেন না বসে। এই জন্য তাহিয়াতুল মসজিদ পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই আমলটা মোটা হয়ে গেছে আমাদের দেশে ভাই, তাহিয়াতুল মসজিদ আমরা পড়ি না, অথচ নবীজি বলছেন 2 রাকাত নামাজ পড়া ছাড়া বসবা না। জুমার দিনে এটা বিশেষ গুরুত্ব রাখে, কারণ এই সম্পর্কে আমরা যে হাদিসটি দেখতে পাই সেটি বুখারীতে বর্ণিত হয়েছে, মুসলিমে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা দাখালা আহাদুকুম ইয়াউমাল জুমআহ, তোমাদের কেউ যদি জুমার দিনে মসজিদে প্রবেশ করে আর দেখতে পায় যে দেরি হয়ে গেছে, তার ইমাম খুতবার জন্য আসছে, তারপরেও যেন সে 2 রাকাত নামাজ পড়ে নেয়। এই হাদিস থেকে জুমার দিনে বিশেষভাবে তাহিয়াতুল মসজিদ পড়ার গুরুত্ব বোঝা যায়। অন্য যে কোনো সময় তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, জুমার দিনও বিশেষ গুরুত্বের সাথে আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 8 নম্বর আমল হলো, যদি কারো জুমার দিনে ঘুম আসে, আপনারা খেয়াল করেন সারা বছরে বা সারা সপ্তাহে যত ঘুম আসে বা না আসে, এমনকি যার ঘুম আসে না, না আসার রোগ ওষুধ খেয়ে ঘুমানো লাগে, হয়তো এই লোকেরও দেখবেন জুমার দিনে মসজিদে লম্বা লম্বা হাই তোলে, ঘুম আসে। ঠিক না ভাই? ঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই সম্পর্কে নির্দেশনা দেওয়া আছে। তার মানে তিনিও জানতেন যে জুমার দিনে পাবলিকের কি আসে। অনেকে শুধু হুজুরদের ওয়াজের দোষ দেয় যে হুজুররা ঘুমপাড়ানি ওয়াজ করে এই জন্য ঘুম আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন তখন তো ঘুমপাড়ানি ওয়াজ কেউ দিত না, তখন তো তিনি বলেছেন হাদিসে, যদি কারোর জুমার দিনে এই মসজিদে আসার পর ঘুমানি আসে, ঝিমানি আসে, সেই জন্য জায়গাটা পাল্টায় নেয়। তাহলে বোঝা গেল এটা একটা ঔষধের, জায়গাটা পাল্টায় আরেক জায়গায় উঠে বসলে ইনশাআল্লাহ ঘুম কি হবে, তাৎক্ষণিক ভাবে অন্তত কেটে যাবে। আবার ঝিমানি আসছে, নতুন জায়গা যেখানে গেছেন সেখানে সেটা আবার একটু পাল্টান, এবার পাল্টালে ইনশাআল্লাহ ঘুমের সাথে লড়াই করে আপনি ইবাদত বন্দেগী করতে পারবেন। তাহলে ঘুম আসলে একটু জায়গা পরিবর্তন করা, এটা হলো 8 নম্বর আমল। 9 নম্বর আমল হলো মানুষকে বসতে সুযোগ দেওয়া, এবং বিশেষ করে কারোর ঘাড় ধরে ধরে মানুষের ঘাড় ডিঙ্গায় ডিঙ্গায়া সামনের কাতারের দিকে না যাওয়া। এই অপরাধটা নেতারা একটু বেশি করে, যারা একটু এলাকার নেতাগোতা থাকে ওনারা একটু বেশি করে, বাকি আমরা সুযোগ পাইলে কেউ ছাড়ি না, অথচ এটা খুব খারাপ জিনিস। বিভিন্ন বর্ণনায় আসছে যে জুমার দিন মুসল্লিদের গায়ের উপরে পাও দিয়ে দিয়ে কাতার ভেঙে ভেঙে সামনের দিকে যে লোক যায়, সে জাহান্নামের ব্রিজের উপরে সে যেন আরোহণ করলো। মানে এটা খুব খারাপ এবং বাজে একটা জিনিস, এটা করা যাবে না। হ্যাঁ, যিনি ইমাম সাহেব, ওনার খুতবা দেওয়ার জন্য তো ওনাকে সামনেই যেতে হবে, অথবা পরিচালনা কমিটির কেউ, মুয়াজ্জিন সাহেব, ওনারা বাহিরে কোনো দায়িত্ব পালন করছেন, সব দেখভাল করছেন, আগে আসছেন, বসছেন, বাইরে বেরোয়েছেন কোনো কাজে, কাজ শেষ করে আবার ঢুকতে হয়েছে, সেটা তো একটা বিশেষ ওজোর। কিন্তু আসছেন পরে, কিন্তু যাবেন সবার আগে, এটার কোনো সুযোগ নাই। মসজিদে কোনো নেতাগিরি নাই, এখানে কোনো শ্রেষ্ঠত্ব নাই, এখানে শ্রেষ্ঠত্ব একমাত্র আল্লাহ। আমরা এই কথা বলেই আসি, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় মহান। অতএব এখানে আমরা সব গোলামি করতে আসি। গোলামের আবার কিসের ভাবসা? আগে আসলে যে আগে আসবে সে আগে জায়গা পাবে, পরে আসলে পরে জায়গা পাবে। রিক্সাওয়ালা, দিনমজুর, শ্রমিক আগে আসছে, তিনি আগে জায়গা পাবেন। অনেক সম্পদশালী নেতা মানুষ পরে আসছেন, তিনি পরে পেছনে বসবেন। গরিবকে ডিঙ্গায়ার সামনে যাওয়ার চেষ্টা করবেন। দুনিয়ার কোথাও সমতা না থাকুক, ইনসাফ না থাকুক, আল্লাহর ঘরে সমতা ইনসাফ রাখতে হবে। কারণ ইসলাম এসেছে দুনিয়াতে যে সমস্ত উদ্দেশ্যে, তার ভিতরে একটা হলো সমতা এবং সাম্য প্রতিষ্ঠা করার জন্য। অতএব জুমার দিনে মানুষের ঘাড় ডিঙ্গায়ার সামনে যাওয়া যাবে না। আর কেউ আসলে তাকে একটু বসার জায়গা দিতে হবে, একটু নড়ে গিয়ে তাকে ফাঁক করে দিতে হবে, বসার জায়গা দিতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম বর্ণিত হাদিসে এই বিষয়ে আমাদেরকে উৎসাহ দিয়েছেন। 10 নম্বর আমল হলো জুমার দিনে, জুমার নামাজে বিশেষভাবে সূরা জুমআ এবং সূরা মুনাফিকুন, এই দুইটা সূরা তেলাওয়াত করা নামাজের কেরাতের মধ্যে।
অথবা সূরা সাব্বিহ ইসমা এবং সূরা গাশিয়া, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এবং সূরা গাশিয়া প্রথম রাকাতে এটা, দ্বিতীয় রাকাতে ওইটা, এটা তেলাওয়াত করা, এটা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন এটা করতেন। এটা ইমাম সাহেবদের ডিউটি, ইমাম সাহেবদেরকে দিয়ে আদায় করে নেবেন। অনেক ইমাম সাহেব আমরা অলসতা করি, হয়তো করি না, অনেক সময় কম থাকে তখন শর্ট করেন, কিন্তু নামাজের কেরাতকে প্রতিনিয়ত শর্ট করা তো দুঃখজনক। বিদায় ইমাম সাহেবদেরকে অভ্যাস গড়াইতে হবে, উৎসাহ দিতে হবে যে হুজুর সুন্নাহ সম্মত কেরাতটা আমরা করতে চাই, আমাদের নামাজের ভিতরে মাসনুন কেরাতটা যেন থাকে। একটু আদর করে, যত্ন করে, মহব্বত করে চাটা খাওয়া হুজুরে বুঝাবেন। আবার ফতোয়া দিতে যায় না হুজুরের কাছে যে হুজুর শুনে আসছি, আপনি তো কোনোদিন করেন নাই। আমাদের দেশে কাম হলো ইমাম সাহেবের বিরুদ্ধে কি করা? ফতোয়াবাজি করা। এটা করবেন না, আদবের সাথে ওলামাদের স্মরণ করাই দিবেন মাসনুন আমলটার কথা। 11 নম্বর আমল হলো জুমার দিনে বিশেষভাবে জিকির এবং দোয়ায় মাশগুল হওয়া। জুমার দিনে একটা সময় আছে যে সময় দোয়া কবুল হয়। হাদিসে বর্ণিত হয়েছে জুমার দিনে একটা সময় কি কবুল হয়? দোয়া কবুল হয়। এই সময়টা ঠিক কখন সেটা হাদিসে স্পষ্ট উল্লেখ নাই। মুহাদ্দিসিন ইকরাম, উলামা ইকরাম, মুহাক্কিকগণ এটাকে গবেষণা করে এক একজন এক একটা টাইমের কথা বের করেছেন। বিভিন্ন আলামত, ইন্ডিকেট হাদিস থেকে পেয়ে পেয়ে অনেকে অনেক টাইমের কথা বলেছেন। কেউ বলেছেন 2 খুতবার মাঝে মনে মনে দোয়া করা, কেউ বলেছেন যে আপনার আসরের পরে, তো বেশিরভাগ ওলামা ইকরাম আসরের পরের কথাই বলেছেন। আসর টু মাগরিব, সূর্য ডুবার আগ মুহূর্তে জুমার দিন খুব গুরুত্বপূর্ণ টাইম, দোয়া কবুল হয়। এই জন্য সপ্তাহের এই টাইমটাতে বিশেষ করে এবং জুমার দিন সারাদিনই কম বেশ বিভিন্ন সময় দোয়া করার ইহতেমাম করতে হবে। এই সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না। আল্লাহর কাছে যদি ভালো করে চাইতে পারে যে কোনো চাওয়া মঞ্জুর করে নিতে পারবেন জুমার দিন, আসরের পরে বিশেষ করে, এবং সারাদিনই কম বেশ বিভিন্ন সময় মনে মনে আল্লাহর কাছে দোয়া নিবেদন করব, কারণ এটা জুমার দিনের গুরুত্বপূর্ণ একটা আমল। জুমার দিনে একটা সময় আছে যে সময় দোয়া কবুল হয়। হাদিসে বর্ণিত হয়েছে জুমার দিনে একটা সময় কি কবুল হয়? দোয়া কবুল হয়। এই সময়টা ঠিক কখন সেটা হাদিসে স্পষ্ট উল্লেখ নাই। মুহাদ্দিসিন ইকরাম, উলামা ইকরাম, মুহাক্কিকগণ এটাকে গবেষণা করে এক একজন এক একটা টাইমের কথা বের করেছেন। বিভিন্ন আলামত, ইন্ডিকেট হাদিস থেকে পেয়ে পেয়ে অনেকে অনেক টাইমের কথা বলেছেন। কেউ বলেছেন 2 খুতবার মাঝে মনে মনে দোয়া করা, কেউ বলেছেন যে আপনার আসরের পরে, তো বেশিরভাগ ওলামা ইকরাম আসরের পরের কথাই বলেছেন। আসর টু মাগরিব, সূর্য ডুবার আগ মুহূর্তে জুমার দিন খুব গুরুত্বপূর্ণ টাইম, দোয়া কবুল হয়। এই জন্য সপ্তাহের এই টাইমটাতে বিশেষ করে এবং জুমার দিন সারাদিনই কম বেশ বিভিন্ন সময় দোয়া করার ইহতেমাম করতে হবে। এই সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না। আল্লাহর কাছে যদি ভালো করে চাইতে পারে যে কোনো চাওয়া মঞ্জুর করে নিতে পারবেন জুমার দিন, আসরের পরে বিশেষ করে, এবং সারাদিনই কম বেশ বিভিন্ন সময় মনে মনে আল্লাহর কাছে দোয়া নিবেদন করব, কারণ এটা জুমার দিনের গুরুত্বপূর্ণ একটা আমল। 12 নম্বর আমল হলো জুমার দিনে সূরা কাহাফ পাঠ করা। সূরা কাহাফ পাঠ করা এটা আপনি বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেও পাঠ করতে পারেন। রাত্রে পাঠ করলেও জুমার দিনে পাঠ করা ধরা হবে, কারণ জুমার দিন কাউন্ট শুরু হয় কখন থেকে? বৃহস্পতিবার সন্ধ্যা থেকে, সূর্য ডুবার পর থেকে শুক্রবার সূর্য ডুবার আগ পর্যন্ত পুরা টাইম 24 ঘন্টার ভিতরে সূরা কাহাফ তেলাওয়াত করবেন। যদি তেলাওয়াত করেন তার ফজিলত কি সে সম্পর্কে মুসনাদ হাকিমে বর্ণিত হয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিনে যদি সূরা কাহাফ তেলাওয়াত করে, তাহলে আগের জুমা এবং এই জুমার মধ্যবর্তী বা পরবর্তী জুমা যেটা আসতেছে, এই জুমা থেকে পরবর্তী জুমার মধ্যবর্তী যে দিনগুলো আছে, এই পুরো সময় আল্লাহ তাআলা তাকে নূর দান করবেন, আলো দান করবেন। আলো, যে আলো দিয়ে সে হেদায়েতের পথে চলতে পারবে পুরো সপ্তাহব্যাপী। এটা 12 নম্বর আমল। 13 নম্বর আমল হলো জুমার দিনের দুরূদ বেশি বেশি করে পাঠ করা। আবু দাউদ এবং সুনানে বাইহাকির বর্ণনা আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, নিশ্চয়ই তোমাদের সপ্তাহের সব দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ফীহি খুলিকা আদম ওয়া ফীহি কুবির, এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর এই দিনেই তাকে দুনিয়া থেকে নিয়েছেন। ওয়া ফীহি নাফকাতু ওয়া ফীহি সাকা, এই দিনেই সিংহা ফুৎকার দেয়া হবে, এই দিনেই কিয়ামত সংগঠিত হবে, জুমার দিনে, শুক্রবারেই। এবং এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআকফিরু আলাইয়া মিনাস সালাত, অতএব এই দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে,
ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইহি, কারণ তোমাদের সালাত, তোমাদের দুরূদ এটা আমার কাছে পেশ করা হয়। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তখন মরে মাটির সাথে মিশে যাবেন, আপনার কাছে আবার কিভাবে দুরূদ উপস্থাপন করা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীদের দেহকে আল্লাহ তাআলা হারাম করেছেন মাটির জন্য, তাদের সামনে উপস্থাপন করা হয়। ভাইরা আমার, এই জন্য শুক্রবারের এই আমলটা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়মিত করা শুরু করবেন। দুরূদ পাঠ করা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। এই দুরূদটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই দুরূদটা শিক্ষা দিয়েছেন। দুরূদের জগতে সবচেয়ে সেরা এবং মহারাজা হলো এই দুরূদ। আর দুরূদের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত এবং শর্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া যে সমস্ত দুরূদের অর্থের মধ্যে খারাপ কিছু নাই, অর্থের মধ্যে শিরকপূর্ণ কোনো কিছু নাই, যে কোনো দুরূদ পাঠ করতে পারেন আপনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটুকু পড়লেও দুরূদ হয়ে যাবে। এজন্য দুরূদ বেশি বেশি করে পাঠ করতে হবে জুমার দিন এবং জুমার রাতে। সুনানে বাইহাকির এক বর্ণনা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ, তোমরা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে, দিবাগত রাতে এবং জুমার দিনে আমার প্রতি বেশি বেশি করে দুরূদ প্রেরণ করবে। দেখেন এখানে শব্দটা খেয়াল করেন, নবীজি ইকসার শব্দ ব্যবহার করেছেন, বেশি বেশি করে পাঠ করতে হবে। অতএব উঠতে বসতে চলতে ফিরতে, জুমার দিন চলছে, জুমার রাত চলছে, আপনাকে দুরূদ পাঠ করতে হবে। অভ্যাস গড়ে তুলবো না ইনশাআল্লাহ? এখন থেকে জুমার রাতে জুমার দিনে এই আমলটা আমরা ছাড়বো না, দুরূদের আমলটা। ভাই দুরূদের আমল এমন একটা আমল, যে কোনো বিপদে আপনি মুক্তির কোনো পথ পাচ্ছেন না, দুরূদ পড়তে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করেন, হাদিসে ওয়াদা আছে। এবং আপনি দুরূদ পাঠ করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে বারাকা দিবেন। একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক দোয়া করি, এর ভিতরে আপনার জন্য দোয়া, দুরূদ মানে নবীজির জন্য দোয়া, আপনার জন্য দোয়া কতটুকু করব? তিনি বিভিন্ন পার্সেন্টেজ বলছেন, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, অর্ধেক। বলতে বলতে তিনি বুঝতে পারছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি সন্তুষ্ট না। তখন বললেন যে আমার সব দোয়া যদি আপনার জন্য বরাদ্দ করি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইদান তুকফা হাম্মুক, যদি এটা তুমি করতে পারো যে তুমি শুধু আমার জন্য সব দোয়া বরাদ্দ করে ফেলতে পারো, তাহলে তোমার আর জীবনে কিচ্ছুর দরকার হবে না, সকল পেরেশানির জন্য যথেষ্ট হয়ে যাবে। এবং ওয়াতগফার যামবুক, তোমার সকল গুনাহ মাফ হয়ে যাবে। আর কি চাই ভাই? এই জন্য দুরূদ বেশি বেশি করে পাঠ করবো। দুরূদ পাঠের শ্রেষ্ঠ সিজন এবং মৌসুম হলো এই বৃহস্পতিবার রাত এবং জুমার দিন। এটা হলো দুরূদ পাঠের সারা বছরের মধ্যে সবচাইতে বড় মৌসুম, গুরুত্বপূর্ণ মৌসুম। বেশি বেশি দুরূদ পড়বো তো শুক্রবার ইনশাআল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে, এখন উঠতে বসতে চলতে ফিরতে আমাদের টাইমটা সব নিয়ে গেছে মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে। অবসর সময় 2 মিনিট পাইলেও মোবাইল হাতে করি, ওই টয়লেটে বসেও মোবাইল হাতে করি। ভাইরা আমার, আমাদের সময়গুলো সব ধ্বংস করে ফেলছে এই মোবাইলের নেশা এবং আসক্তি। মোবাইল ব্যবহার করেন, মোবাইল যেন আপনারা ব্যবহার না করে, আপনি যেন অটো ডাইরেক্ট হয়ে না যান, দরকারে বেদরকারে সারাদিনে শুধু ঘাটেন, এই অভ্যাস যেন না হয়। অবসর সময়গুলোতে দুরূদ পাঠ করবো তো ইনশাআল্লাহ শুক্রবারে। এটা এই সপ্তাহের গুরুত্বপূর্ণ আমল। দুরূদের ক্ষেত্রে একটা বিষয় হলো যে এত গুরুত্বপূর্ণ দুরূদ যে এটা বিনা ওযুতেও পাঠ করা যাবে। কারণ সবসময় সবচেয়ে জরুরি বিষয়, সবসময় মানুষ ওযু থাকতে পারবে না, যাতে সবসময় পড়তে পারে। এই জন্য দুরূদের জন্য ওযুর শর্ত নাই, এটা বিনা ওযুতেও কি করতে পারবেন? পাঠ করতে পারবেন। এমনকি গোসল ফরজ, তখনও আপনি চাইলে কি করতে পারবেন? দুরূদ পাঠ করতে পারবেন। কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কিন্তু দুরূদ পাঠ করতে, সাধারণ জিকির দোয়া করতে পারবেন। এত জরুরি আমল এটা, সর্বাবস্থায় যেন মানুষ করতে পারে। এই জন্য এই আমলটাকে এত সহজ করে দেওয়া হয়েছে। দুরূদের মধ্যে আবার অনেক দুরূদ আছে, দুরূদে লাখি, দুরূদে তাজ, দুরূদে তুনাজ্জিনা, দুরূদে হাজারি, দুরূদে অমুক, দুরূদে তমুক, অনেক দুরূদ আছে না? এই দুরূদের একটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস থেকে বর্ণিত না। এটা পড়লে এতবার পড়লে অমুকটা হবে, এটা পড়লে অত সওয়াব হবে। এগুলো সবগুলো মানুষের নিজস্ব আইডিয়া, নিজস্ব বানানো জিনিস। কোরআন হাদিসে বর্ণিত এগুলোর ভিতরে কোনটার কথা বলার ভিতরে যদি শিরপূর্ণ কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা পাঠ করা যেতে পারে দুরূদ হিসাবে, বাস এতটুকু। কিন্তু এটার ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত নয়।
আপনি সাধারণ সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ পাঠ করতে চাইলে দরুদ ইব্রাহিম নামাজে যেটা পড়ে পড়বেন, এটা নবীজি শিক্ষা দিয়েছেন। আর সবচেয়ে ছোট দরুদ পড়লে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করবেন, বাস যথেষ্ট। আর মাঝামাঝি কোনো দরুদ পড়তে চাইলে পড়তে পারেন, কিন্তু এই আকীদা বিশ্বাস রাখবেন না যে এটা এতবার পড়লে অমুক উদ্দেশ্য সফল হবে, হান হবে, তান হবে। এগুলো সব মন গড়া, মানুষের নিজস্ব আবিষ্কার, হাদিস দ্বারা প্রমাণিত নয়। 14 নম্বর আমল হলো সর্বশেষ আমল, সেটা হলো জুমার দিন, জুমার রাত আমরা সাধারণ আমলতে করবই। জুমার দিন যদি কারোর নিয়মিত রোজা রাখার অভ্যাস না থাকে এই দিনে, বা বিশেষ কোনো কারণে চন্দ্র মাসের 13-14 রোজার মধ্যে না পড়ে, অথবা কেউ মাসে 3 দিন পড়ে, জুমার দিনটা বন্ধ থাকে, আগে 2 দিন মিলায় বা 2 দিন আগে পরের দিন মিলায়, তার এই টাইমে রোজা রাখার সুবিধা হয়, এরকম কোনো বিষয় যদি না থাকে, তাহলে শুধু জুমার দিন উপলক্ষে কেউ যেন রোজা না রাখে, এবং জুমার রাতকে কেউ ইবাদতের জন্য শ্রেষ্ঠ রাত মনে করে যেন ইবাদতে না কাটায়। অর্থাৎ যে কোনো রাত ইবাদত করা যেতে পারে, কিন্তু এটাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করে রাত জাগা, এটা হাদিসের মধ্যে এটাকে বিশেষ ফজিলতপূর্ণ হিসাবে মনে করে ইবাদত করতে নিষেধ করা আছে। এমনি প্রতিদিন আপনি তাহাজ্জুদ পড়েন, এই রাত্রে অবশ্যই পড়বেন, পড়তে করেন, এই রাত্রে অবশ্যই করবেন। আর জুমার দিন, এই দিনে রোজা রাখা মাকরুহ, কারণ এটা ঈদের দিন, উৎসবের দিন। আল্লাহ তাআলা এই দিন খাওয়া দাওয়া আমাদের জন্য ব্যবস্থা রেখেছেন যে আমরা খাবো, সপ্তাহের ঈদের দিন। বিধায় জুমার দিন এটার 14 নম্বর আমল বলতে পারেন যে জুমার রাতে ঘুমাবেন এবং জুমার দিন খাওয়া দাওয়া করবেন। হ্যাঁ, যদি কারোর যে বললাম চান্দ্র মাসের 13টা 14-15 রোজার মধ্যে শুক্রবার পড়ে যায়, সেই হিসাবে তো আপনি রাখবেন, অথবা আগে পরে মিলে কেউ এই দিনগুলো তো রোজা রাখেন, তার কোনো ফরজ কাজা রোজা রাখার আর কোনো সুযোগ নেই, শুক্রবার চান, তিনি রাখবেন। এছাড়া জুমার দিন এই জন্য ফজিলত মনে করে এই দিন রোজা রাখা যাবে